হ্যালো এভরিওয়ান, বেশ কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম দাদা বৌদির ব্যারাকপুর আউটলেটে। দাদা বৌদির ব্যারাকপুরে আউটলেটের অ্যাম্বিয়েন্স, ডেকোরেশন, লাইটিং নিয়ে কিছু বলার নেই। তো বেশ অনেক দিন পরে গেছি ফ্যামিলির সাথে বিরিয়ানি খেতে। তো আমরা স্টার্টারে অর্ডার করে নিয়েছিলাম রেশমি কাবাব। রেশমি কাবাবটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল এবং ভীষণ বেশ একটা মশলাদার, সফট, জুসি খেতে ছিল। তার সাথে নিয়ে নিয়েছিলাম আর একটা স্টার্টার আইটেম, যেটা ফার্স্ট টাইম নিয়েছিলাম, আমি ট্রাই করেছিলাম হানি ফিশ। হানি আর এর সাথে একটু চিলি ফ্লেক্স আর সামান্য মশলা, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে বেশ একটা বাসা বা যে কোনো ভেটকি ঠিক না, একটা মাছটাকে ভেজে এটা করেছিল। তারপর নিয়ে নিয়েছি এখানে মাটন বিরিয়ানি। সত্যি বলতে অনেক দিন পর দাদা বৌদির মাটন বিরিয়ানি খাওয়ার জন্য যতটা এক্সাইটমেন্ট ছিল আমার, মুখে দেওয়ার পর কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্ট ছিলাম। ওখানকার কোয়ান্টিটিটা বেশ কমিয়ে দিয়েছে, বা কোয়ান্টিটির দিকে যদি আমি নাও বা তাকাই, অ্যাটলিস্ট কোয়ালিটিটার সাথে আমি কম্প্রোমাইজ করতে চাই না। তো সেই জন্যই দাদা বৌদিকে আমি রেফার করতাম। বাট এখন আমি দাদা বৌদিকে যা খেলাম, তো খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি, খুব একটা বেশি রেফার করবো না। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা প্রচণ্ড বেশি মশলাদার ছিল, আর এত পরিমাণে তেল ছিল, আর মাটনের কোয়ালিটিও আমার সত্যি বলতে খুব একটা ভালো লাগেনি। অনেস্টলি স্পিকিং, মাটনটা ছিবড়ে টাইপের ছিল। তো আমার মোটামুটি লেগেছে। হ্যাঁ, রাইস আর আলুটা ভীষণই অ্যারোমেটিক ছিল। আর এর সাথে অর্ডার করেছিলাম চিকেন চাপ। চিকেন চাপের গ্রেভিটা বেশ ভালো ছিল খেতে, ওটা নিয়ে কিছু বলবো না। তো বিরিয়ানিকে আমি অতটাও সাজেস্ট করব না দাদা বৌদির যে আগের কোয়ালিটি ছিল, বাদবাকি ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। আর এই যে আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা অবশ্যই আমি রিভিউ, এটা আমার নিজের পার্সোনাল চয়েসে